أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ইত্তেহাদুল উলামা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি কোরআন প্রেমিক ভাইরা, বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশের মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটার প্রতি আমার একটা দুর্বলতা আছে। এই এলাকায় আমার মুফতি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন তাফসীর করছেন। এরপরে আপনাদের এই মসজিদে আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, আমার আব্বারই শাগরিদ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন এখানে জুমা পড়াইছেন। এই দুই ব্যক্তির কারণে এই জায়গাটার প্রতি আমার একটু দুর্বলতা আছে। কথাবার্তা বলি আপনাদের সাথে, কিন্তু আমি অতীতে কল্পনা করি তখন জানি কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি করার তৌফিক দান করেন। আপনারা এখানে অনেক মানুষ কোরআন শুনতে এসেছেন, কোরআনের আলোচনা শুনতে এসেছেন, কিন্তু আমাদের মতোই দুই চোখওয়ালা, দুই কানওয়ালা, দুই হাতওয়ালা, দুই পাওয়ালা বহু মানুষ আছে, যা দেখবেন এরা গাঞ্জারাটায় বয়ে দিচ্ছে। একদল মসজিদে আর একদল সিনেমা হলে, একদল তাফসীরে আর একদল যাত্রাপালার গানে, একদল মানুষ জিকিরের মজলিসে, তার একদল মানুষ আরেক মজলিসে। সারাটা পৃথিবীর মানুষের এই দুইটা দলে বিভক্ত। একদল আল্লাহর কাজ করে আর একদল শয়তানের কাজ করে, আছে না? একদল নারী পর্দা করে আর একদল নারীতে পর্দা ঘুরায়। একদল জালেমের পক্ষে কথা বলে আর একদল মজলুমের পক্ষে কথা বলে, আসেনি না নাই? এই যে দুনিয়াতে দুইটা দল, পরকালে হাসরের মাঠে আল্লাহ যখন জিন্দা করবেন তখন মানুষের দুইটা দল।
দুনিয়াতেও দুই দল, হাসরের মাঠেও। হাসরের মাঠে আসেননি কেউ এখানে যে জিতা দিবেন না? কে চিন্তা করবেন? কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা লাগবে? সময়টা কতটুকু? একটা ফুট। ফুটকারটা দিবেন কে? ইসরাফিল। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমাদের দেশে কিছু বন্ধ আছে, মহিষের শিং গলায় নিয়ে ঘুরায়, জটা চুল আর মহিষের শিং। একটু দেখবেন, মহিষ নিবে না, মহিষের শিং ঘুরায়। আমি একদিন এক বন্ধরে জিজ্ঞাসা করছি, তোমার গলায় মহিষের শিং কেন? বেশি পারবেন না? ইসরায়েলের সঙ্গে দেখতে মাইকেল কি হইল? হঠাৎ করে সাউন্ড একবারে ভাই, আমি দুর্বল মানুষ, আর একটু সাউন্ড দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ জিন্দা করবো মানে এক মুহূর্তের ভিতরে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون رب العالمين এক ফুটকারে আসমান জমিনের সব শেষ, আর এক ফুটকারে সব জিন্দা। হাসরের মাঠে যখন সব মানুষ একত্র হবে জীবিত হয়ে, সেই হাসরের মাঠেও মানুষ থাকবে দুই দল, একদল জান্নাতমুখী আর একদল জাহান্নামমুখী। এক দলের ঠিকানা জান্নাত আর এক দলের ঠিকানা জাহান্নাম। দল যখন একাধিক হয়ে যায়, চেনার জন্য দলের নাম লাগে। নাম লাগে না? বলে তুমি কোন দলের? আমি বাগরা দলের। বাগরা দল কোনটা? চট করে আইমো, এটা এক দল। তুমি কোন দলের? আমরা ছাত্র জনতা। নাম কি? তার নাম একটা আছে, আসেনি না নাই? একের বেশি দল যখন হয়ে যায়, তখন দল চেনার জন্য নামের প্রয়োজন হয়। এখন একটা জান্নাতের দল একটা, জাহান্নামের দল একটা। দল তো কয়টা হয়ে গেছে? দুইটা। এখন জান্নাতি দলের নাম কি হবে, জাহান্নামের দলের নাম কি হবে? আল্লাহ বলেন তোমাদের রাখতে হবে না, আমি নাম দিই। সুবহানাল্লাহ নাই? তাহলে জান্নাতের দলের নাম দিয়েছেন কে? জাহান্নামের দলের নাম দিয়েছেন কে? নামটা কি? সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ বলে দিয়েছেন, وأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة। রব্বুল আলামিন বলেন একটা দলের নাম হলো ডানপন্থী আর একটা দলের নাম হলো বামপন্থী। ডানপন্থী দল কোনটা? যে দলটা জান্নাতে যাবে। বামপন্থী দল কোনটা? যেটা জাহান্নামে যাবে। বলেন জান্নাতি দলের নাম? আল্লাহ মাত্র বুঝেনি আমার মান। ডানপন্থী এটা কোন জায়গায় দেব? জান্নাতি দলের নাম কি? মাতুন্নেস হবে। আর জাহান্নামী দলের নাম কি? বালাকুন্ডা। কথা বলেন না? আমাদের শরীরে হাত দুইটা আল্লাহ দিয়েছেন, এই দুইটা হাতকে রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। সব ভালো কাজ করার জন্য ডান হাত, আর সমস্ত নাপাক নিম্নমানের কাজ করার জন্য বাম হাত। কিন্তু আমাদের দেশে কিছু জেন্টলম্যান আছে, ওরা আবার কিন্তু ডান হাত ব্যবহার করে না। তারা খাইবার সময় বাম হাতে কাজটা লয়ে যে ফুক করে ডাক মারে, উড়ি বাবার আছে নিলে নাই? তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাহেব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কিন্তু মিশরের উলামায়ে কেরাম ওনার উপাধি দিয়েছিল ফখরে বাঙ্গাল। উনি এক রেস্টুরেন্টে খাইতেছেন, হঠাৎ করে দেখেন এক ভদ্রলোক বাম হাতে সুরত খায়, এই চা খায়, আর ডান হাতে সুরত খায়।
আবার দাঁড়ায় দাঁড়ায়। এখন হুজুর তো এটা সহ্য করা কঠিন, আস্তে আস্তে গেছেন। আয় আপনাকে তো কথা বলবো। বলে আপনার হাত আল্লাহ দুইটা দিছে, আপনার চাটা ডান হাতে খান, আপনার বাম হাতে চা পান করছেন কেন? মৌলবীরা সব জায়গায় বেজার লাগে। আপনাকে বলছে কথা বলার জন্য। আরে হাত একটা হইলেই তো এলো, দুটাই তো হাত, এটাও হাত এটাও হাত, একটা দিয়ে খাইলেই তো হয়েছে। এটা ওরা দেখুন জুস বেশি আজকে। এখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মাথাত উপস্থিত বুদ্ধি দিয়েছিল বেশি। উনি বলেন আল্লাহ মুখও তো দুইটা দিছে, একটা উপরে দিয়া আর একটা নিচে দিয়া। দুই হাত যদি সমান হয়, এই যুক্তি তো তুমি পান হাত দিয়ে চা পান করছো, না করতে চাইছে একটা উপরে দিয়ে একটা নিচে দিয়া। উপরের মুখে চা পান করা গেল, নিচের মুখে গেল। কি বলবেন? নিচের মুখ দিয়ে চা খাওয়ানো হয়। প্রশংসা করেন আল্লাহ বলেন ডানপন্থী দলের মানুষ কত চমৎকার, ডানপন্থী দলটা কত চমৎকার দল। আর আল্লাহ বলেন বামপন্থী দল এটা কত নিকৃষ্ট দল। এখন আপনারা কোনপন্থী হবেন? হবেন তো হাত তুলে মাথা দেখেন, কোনপন্থী হবেন? ডানপন্থীর পড়তে হবেন না বামপন্থী? মনে থাকবনি এই কথাটা আমি আবার শেষে আসবো, একেবারে আলোচনার শেষে এটা মনে থাকে যেন। এখন যারা ডানপন্থী দল, এদের মোট তিনটা পরিচয়। একটা যারা ডানপন্থী, 2 নম্বর তারা আল্লাহর দল, 3 নম্বর এরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলে ডানপন্থী দলে যদি আমরা হতে পারি আর এই ডানপন্থী দলের সদস্য হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আল্লাহর কসম আপনি আমি জান্নাতি হয়ে যাব। জান্নাতের মানুষ মেহমান কার? আল্লাহ। এই দুনিয়াতে আমাদের বাড়ি ঘরে মেহমান আসে, প্রত্যেক মানুষ তার মেহমানদারি দিয়ে বোঝা যায় তার কোয়ালিটি কি যাক। বহু এলাকায় মানুষ আছে বিয়ে শাদীর আলাপ নিয়ে যায়, কত আশা নিয়ে বলে পাত্রটা পাইছি দেখে আসি, এখানে পাত্রের বাড়ির আচরণ দিকে ই কেন বিয়া দেওয়া যাইত না। দুপুরের টাইম গেছি, 1 ফুটা শরবত খাওয়াইয়া বিদায় করছে, ভাত খাওয়ার কথা হইল না, এটা কারুনের বাড়ি। স্বাভাবিক আমাদের বাড়িতে যখন মেহমান আসে, প্রথম নম্বর কর্তব্য হলো মেজবানের সর্বপ্রথম তাকে সালাম বিনিময় করে ভালো একটা বসার জায়গা দেওয়া। এই জন্যই প্রত্যেকটা মানুষ তার মেহমানের ঘর, ড্রয়িং রুম, গেস্ট রুম, এটাকে খুব সাজায় টাজায় রাখে। কেন? মেহমানের ইজ্জত। এটা শুনবে তো। এখন আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা প্রথমেই ভালো একটা বসার ব্যবস্থা, প্রত্যেকের তৌফিক অনুযায়ী, যার সর্বোচ্চ পয়সা আছে ভালো একটা প্লাস্টিকের চেয়ার, সে সুন্দর একটা প্লাস্টিকের চেয়ার দেবে। যার আরেকটু ক্ষমতা আছে সে মেহগনি কাঠের একটা চেয়ার বানায় বসার ব্যবস্থা করবে। আরেকটু পয়সা আছে লন্ডনই, বেটা লন্ডন থেকে ইটালিয়ান সোফা আনবো, আইনে কব ইটালিয়ান সোফা কেন? মেহমানের লাগি, গেস্টের জন্য। এখন বলেন তো আল্লাহর চেয়ে বড় মেজবান আর কেউ আছে? কথা বলেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ডানপন্থী দলের কর্মী হয়ে যখন আমার মেহমান হয়ে যাইবা, আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতে আমি বসার ব্যবস্থা করব। দুনিয়ার সেগুন কাঠের চেয়ার না, দুনিয়ার মেহগনি কাঠের সোফা না, দুনিয়ার ইটালিয়ান সোফা না। আল্লাহ বলেন আমার মেহমানরা বসার জন্য যে চেয়ারের ব্যবস্থা আমি করেছি, আল্লাহ বলেন এটা আমাদের স্বর্ণের দ্বারা তৈরি। সেই ব্যবস্থা আল্লাহ স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করেছেন বসার জন্য। আওয়াজ করে তো পারছেন এই দলের নাম قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس
الناس وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ফেরাউন যখন সাগরে পড়ে গেছে, সাগরে পড়ে কয় আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। ফেরাউন নাই কয় আমরা দেখুন খাইলে একটা, এর নাম বলে খালামানিক। সারা জীবনে টকসুদ বয়ে বিয়া উলামায়ে কেরামরে গালিগালাজ, স্বাধীনতা কামীদেরকে গালিগালাজ, মজলুম মানুষদেরকে গালিগালাজ, এখন বাঁচবার লাগে দাঁড়িয়ে খেলেছে। কথা কয় না? আরেকজন আছে দরবেশ, যে চুরি করবার লেগে দাঁড়িয়ে রাখছে, বাগবার সময় দাঁড়িয়ে কামাই দিয়েছে। এর নাম বলে দরবেশ। বাবা, এটা তো দরবেশ না, এটা দর্শে বেশ। আসতে কয় এটা দরবেশ না দর্শে বেশ। কয় হাজার চুরি করছে, কয় হাজার কোটি। কার টাকা? তার টাকা নেই না আমাদের। এই দেশের রিক্সাওয়ালার, এই দেশের কামলা কাজদার, এই দেশের পড়াশোনার হাত ভাঙ্গা পরিশ্রম করে টাকা জমাইছে, আর সব টাকা চুরি করছে। এখন কই? তবে শুনতেছি ষড়যন্ত্র হইতেছে, কোনোভাবে সীমা সাফা দিয়া তারা যদি মুক্তির ব্যবস্থা করা যায়। আমাদের সোজা কথা, এই সমস্ত জালেমদেরকে যারা মুক্তির জন্য সুপারিশ করবে, এটা মুক্তির জন্য যারা চেষ্টা করবে, এটা মুক্তির জন্য যারা দাবি করবে, এই দেশের মধ্যে কারো টাকা হবে না ইনশাআল্লাহ। জালেমের ঠাই নাই দেশে। দর্শে বেশ আরো কতটা আছে কিনা নাই? যারা ক্ষমতা জায়গা হের বোয়ার বাবার একটা ভাইয়া ক্ষমতাটা গেলে এটা একটা বাপ। আর এক দল আছে 14 ফেব্রুয়ারির দল। হে বুঝে না কত ফেব্রুয়ারি? এটা একটা নাম আছে না? বাংলায় কয় বিশ্ব ভালোবাসা দিবস, ইংলিশে কয় ভ্যালেন্টাইন্স ডে। ওরে বাবা রে বাবা, এইটা আরেক পার্টি আছে। 14 ফেব্রুয়ারির আগের রাত্রে তার কত পরিকল্পনা, ফুচকা টুচকা খাইয়া আগামীকালকে ফুচকে নিয়ে জাফলং যাইবো বেড়ানি। এখন সকালে ফোন দিচ্ছে, হ্যাঁ হ্যালো তুমি কোথায়? আমি তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তোমার গেটের সামনে। তুমি কোথায়? তো আমি তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তুমি হিনুকিটা, তোমার নিয়ে জাফলং যাবো? না 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 না, মোবাইলের মডেল বদলায়, আমিও মডেল বদলাইছি। এতদিন তুমি আমার ভালোবাসার মানুষ, এখন কানাডার সাথে আরেকজন যোগাযোগ হয়েছে, আমি ওখানে যাই, তোমার টাটা বাই বাই। অত পয়সা খরচ করে এই দিকে তার বসার বাবার একটা দেখুন সিগারেট একটা ধরাইয়া সিগারেট ফুটতে ফুটতে আঙ্গুল বুঝে জায়গা। এটা চিন্তা করো, আমার খেতা বালিশ গেছে কি আসেনি? আরেক দল মানুষ সুখী, আলহামদুলিল্লাহ, ঋণ নাই, জিন নাই, ছেলেরা হাফেজ আলেম প্রত্যেকে প্রতিষ্ঠিত। এই লোকটা যখন চেয়ারে বসবে, মাশাআল্লাহ, তার বসার ভাবে আর একটা সুন্দর চেয়ারে বৈশা, হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন, চেহারার হাসি দেখলে বোঝা যায় মন যে কত ফুর্তি। কথা কয় না? যারা আয়নাঘর থেকে বার হয়েছে, কে দেখুন তার অন্তর ফুর্তি কিনা, কি নির্যাতনের শিকার হয়েছে। রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমার মেহমান হয়ে যারা আসবে, স্বর্ণের চেয়ারে চিন্তাশীল মানুষের মতো বসবে না। আল্লাহ বলেন হেলান দিয়া পরস্পরের মুখোমুখি হয়ে বসবে। সুরে কাম সুবহানাল্লাহ। কোন দল? মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ বলেন চতুর্পাশে প্রদক্ষিণ করবে জান্নাতের খাদেমরা, যারা চির যৌবন প্রাপ্ত। কোন দল? এখন মেহমান চেয়ারে বসলো, কোন মেজবানের বাড়িতে গিয়া চেয়ারে বসাইয়া খালি চতুর্পাশে এমনি এমনি ঘুরায়, খালি কবি কিটা খালি ঘুরায়, খালি ঘুরায়, কোনটা দেয় না, চাও দেয় না। রব্বুল আলামিন বলেন জান্নাতের খাদেমরা খালি হাতে ঘুরাবে না। রব্বুল আলামিন বলেন তোমরা যখন আমার মেহমান হইয়া স্বর্ণের চেয়ারে বসা থাকবা, হেলান দিয়া বসা থাকবা, তোমাদের চতুর্পাশে খাদেমরা ঘোরাবে। আল্লাহ বলেন খালি হাতে ঘোরাবে না, তাদের হাতে জান্নাতের তৈরি জগ থাকবে, জান্নাতের তৈরি গ্লাস থাকবে। জান্নাতের জগ তো সিলভারের হবে না, জান্নাতের গ্লাস তো কাচের হবে না, জান্নাতের জগ গ্লাস হবে হীরা মুক্তা পান্না স্বর্ণ দ্বারা তৈরি। এখন ঘুরায় তো খালি গ্লাস নিয়ে টন 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 টন। আল্লাহ বলেন যে জান্নাতের জগের গ্লাস দিয়ে তোমাদের চতুর্পাশে ঘোরাবে, এগুলো খালি গ্লাস থাকবে না, খালি জগ থাকবে না, এগুলোর ভিতরে থাকবে জান্নাতি শরবত।
সুবহানাল্লাহ, আওয়াজ আবার কমে গেছে। আরো জোরে গান। কি থাকবে? জান্নাতি শরবত। এখন জান্নাতি শরবত কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জান্নাতি শরবতের দুইটা বৈশিষ্ট্য থাকবে। বলেন কয়টা বৈশিষ্ট্য থাকবে? দুইটা। দুনিয়ার শরবতেরও অনেক বৈশিষ্ট্য আছে। দুনিয়ার এক ধরনের শরবত আছে, এটা পান করলে এমনি তো সোজা হয়ে হাঁটে, কিন্তু এই শরবত খাইলে আর সোজা হয়ে হাঁটতে পারে না। আসেনি? এমনি তো কয় সিগারেট, এটা খাইলে আর সিগারেট করতে পারে না। আসেনি? বউরে দেখলো কয় আম্মা, আম্মারও দেখলো কয় বউ। এটা এই শরবতের নাম কিটা? কথা বলেন না। এই শরবতের নাম কি? মদ। মদ আর মুত এই দুইটার মধ্যে কোনো ব্যবধান নেই। প্রস্রাবের ফুটা কাপড়ে লাগলে নামাজ হবে? তো প্রস্রাবের ফুটা কাপড়ে লাগলে নামাজ হয় না, মদের ফুটা পড়লেও এই কাপড় নিয়ে নামাজ হয় না। তাহলে বোঝা গেল মদ আর মুতে কোনো ব্যবধান নাই। কাজে যারা পবিত্র কোরআনের বিধান অমান্য করে মদ পান করে, হে জানে না হে আসলে মুত খায়। অনাস্তে করে এইসব কথা যদি আপনারা না মাতু, এটা আমি বুঝবো যে দল হের একটা বড়, আমারটা ছোট। আমরা মদের পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখার পক্ষে না বিপক্ষে? তাহলে মদ হালাল না হারাম? যারা মদ খায় আসলে শরবত খায় না মুদ খায়? দুনিয়ার শরবতের আরেকটা বৈশিষ্ট্য আছে, সব না। বৈশাখ মাসে, চৈত্র মাসে প্রচন্ড গরম, গরম আমাদের খেতে কাজ করে এখনো দোকানের সামনে গিয়ে দেখে গ্লাস লাগালে ফ্রিজ গামি রয়েছে, আর দেখলেই মন চায় আমার একটা স্পিড দে, ঠান্ডা স্পিড। এর নাম কেন স্পিড দিছে আল্লাহ, এগো খাইলে কিটা স্পিড বাড়ে। টাইগার দে, গিয়ার দে, গিয়ার। একটা শরবত আছে এটার নাম গিয়ার, নতুন আর একটা দেখছি এটার নাম পাওয়ার, আরো কতটা আছে না নাই। প্রচন্ড গরমে যখন ফ্রিজের ঠান্ডা শরবত পান করে, দিনের বেলা পান করতে তো অনেক মজা লাগছে, এখন রাতে যখন ঘরে যায় এখন দেখা যায় আর কথা বলতে পারে না। সকালে চোখটা লাল কিতারে সর্দি হয়ে গেছে, আস্তা রাত ঘুমাইতাম পারছি না, মাথাটা খেন খেনি খেন খেনি করতেছে। বলেন আসেনি না নাই? তাহলে দুনিয়ার কোন শরবত পান করলে মাথা নষ্ট হয়ে যায়, দুনিয়ার কিছু শরবত পান করলে ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন জান্নাতের খাদেমরা জান্নাতের জগে করে যে শরবত তোমাদেরকে পান করাবে, আল্লাহ বলেন এই শরবত পান করলে তোমাদের আকল নষ্ট হবে না, বুদ্ধি নষ্ট হবে না, এবং তোমাদের ঠান্ডাও লাগবে না, মাথা ব্যথাও হবে না। এক ফোঁটা জান্নাতের শরবত পান করলে অনন্তকাল পর্যন্ত আর পিপাসা লাগবে না। বলেন এত উন্নত মানের শরবত আল্লাহ বানাইছেন যেই দলের জন্য, এই দলের নাম ডানপন্থী। জান্নাতের শরবত খাইছে, আপনার বাড়িতে মেহমান আইলে দুপুরের সময় খালি শরবত খাওয়াই যদি বিদায় করে দিন, মানে বালা হইব না। খাও না খাও, অন্তত খোয়া লাগবো, পাট্টা খাইয়া যান। দুপুর বেলা আপনি আসছেন, যাই আছে উপস্থিত, আপনার কাছে ছোট মাছ আছে, মখা মাছ আছে, কইব না নি। এখন আপনি তো হঠাৎ আসছেন, রান্না হইতে একটু দেরি হবে, এত সময় বসে থাকবেন, চলেন কিছু ফলমূল খান, আঙ্গুর, কমলা, চায়না কমলা, দেশি কমলা, বোম্বাই কমলা, এই আপেল, অস্ট্রেলিয়ান আপেল, পাকিস্তানি আপেল, আরো যত কিছু আছে। রব্বুল আলামিন বলেন আমার জান্নাতের মেহমানরা যখন জান্নাতে আসবে, আল্লাহ বলেন শুধুমাত্র শরবত পান করাই শেষ না। হা আমার এই বান্দাটা দুনিয়ায় হালাল ইনকাম করত, অল্প পয়সা ছিল, হারামের টাকা ছিল না, সুযোগ থাকেও হারাম খায় নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, এই অল্প টাকা দিয়া দুনিয়ার দামি দামি ফল খাওয়ার তার সৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, আমি আল্লাহর ভয়ে হারাম খাই নাই। আল্লাহ বলেন এই বান্দা যা, তোর জন্য আমি অনুমতি দেয়া দিলাম, জান্নাতের যে ফলটা তার খাওয়ার ইচ্ছা সব ফল তোর জন্য স্বাধীনতা আছে। শুধু তাই না, দুনিয়ার বাজারে যায় ফল কিনতে হয়, কলা কিনতে হয়, আল্লাহ বলেন জান্নাতের কোনো বাজার নাই, জান্নাতের বাজারে কিনতে হবে না। তোর যদি ফল খাওয়ার মনে চায়, তোর স্বর্ণের পালঙ্গে শুয়ে শুয়ে খালি একটু নিয়ত করবি, কলা গাছ তোর মুখের সামনে। জোরে কান, কোন পন্থী? وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আল্লাহ বলেন শুধুমাত্র ফলমূল খাওয়াই শেষ হবে না, শুধুমাত্র শরবত খাওয়াই শেষ হবে না। রব্বুল আলামিন বলেন যে বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ায় হারাম ইনকাম
করে নাই, হালাল ইনকাম করেছে। অল্প পয়সা ছিল, ঠিক মতো পাখির গোশত কিনা খাইতে পারে না, বাজারে পাখি তো উঠেই না, যদি লুকায় সাফায়া উঠে অনেক দাম, এত দাম দিয়ে কিনা খাবার ক্ষমতা হয় নাই। ইচ্ছা করলে যদি সুদ খাইতো, ঘুষ খাইতো, তাইলে কিনতে পারত। রব্বুল আলামিন বলেন হালাল ইনকামের কারণে দামি দামি পাখি দুনিয়ায় খেতে পারে নাই। আল্লাহ বলেন যা যা আজকে তসব পরে সন্তুষ্ট হয়ে গেলাম। তোর কোন পাখিটা খাওয়ার ইচ্ছা? আল্লাহ বলেন যেই পাখিটা খাওয়ার ইচ্ছা হবে সাথে সাথে তার জন্য সেই পাখির গোশত বোনা হয়ে তার মুখের সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন যে পাখি চাইবো এই পাখি হাজির। সুবহানাল্লাহ। এখানে জোয়ানরা বসা, অনেক মুরব্বীরা বৈশা বৈশা আমার এই দুর্বল মানুষটার কথা শুনতেছেন। মুরব্বীদেরকে একটা কথা হলো, আপনারা খুশি হইয়া লাভ নাই, কারণ জান্নাতে কোনো বুড়া যাইতে পারবে না। মিছা বইছি নিবা, জান্নাতে কোনো বৃদ্ধ যাইতে পারবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ নবী হয়ে গেছে। কাজে কষ্ট করিয়া জান্নাতে কোনো বুড়া মানুষ প্রবেশ করতে পারবে না, মানে আল্লাহ জান্নাতে গেলে সব মানুষকে জোয়ান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন জোয়ান, কেমন জোয়ান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনে যে যুবক এরকম শক্তিশালী না, আরো বেশি। দুনিয়ার 40টা যুবকের গায়ে যে শক্তি, এর চেয়ে বেশি শক্তি থাকবে জান্নাতে আপনার গায়ে, আমার গায়ে, বুড়ার গায়ে। আরো জোরে গান। এখন জান্নাতের একতে এমনি যুবক 17 বছর 18 বছরের মধ্যে, কি সুন্দর সুঠাম দেহ, শক্তিশালী। এর মাঝে আবার খাইছে জান্নাতে শরবত, বাবাইছিনি, খাইছে জান্নাতের ফলমূল, শক্তি আরো হয়েছিনি, মাতেন না। এরপরে খাইছে জান্নাতের পাখির গোশত, আরো শক্তি বাড়ছেনি। এখন যৌবন বয়সে যখন গায়ে যৌবনের শক্তি থাকে, তখন এই যৌবনের শক্তির চাহিদা মেটানোর জন্য আমরা যখন কন্যা আনতে যাই, কন্যার নাম হইল পাত্রী, আর যখন জামাই খুঁজতে যাই, জামাইয়ের নাম হইল পাত্র। আচ্ছা, কন্যাকে আর স্বামীকে পাত্র পাত্রী কেন বলে? কারণ হলো এটা হলো হালাল পন্থায় আমাদের যৌবনের শক্তি ব্যয় করবার পাত্র। জোরে বলেন ঠিক না বেটে? আর জোরে কান। সওয়াব আসেনি না নাই? আসেনি সওয়াব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা যুবক তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত, আর একটা যুবক তাহাজ্জুদ না, নিজের বিয়ের কাজে ব্যস্ত, সওয়াব কার বেশি? আবু হানিফা বলেন যেই যুবক তার বিয়ের কাজে ব্যস্ত তার সওয়াব বেশি। সুবহানাল্লাহ থেকে আসতে। কিন্তু আমাদের সমাজে একটা বেমার আছে, ছেলে হয়ে গেছে বয়স 29 বছর, স্বাস্থ্য রাস্তা ভালো, চেহারা ভালো, মা এটা খালি রাস্তা রাস্তায় ঘুরায়, গরো যায় না। এটি গরো যাস না কেন? ভালো লাগে না, ভালো লাগে না, অত বড় ফালং একলা ঘুমাই, তারা লাগে না। এটা রাস্তা রাস্তায় ঘুরায়, মোবাইল নিয়ে রাত 12টার সময় রাস্তার কিনারে টিপাটিপি করে। এটা তো তার দোষ না, দোষ হইল তার অসচেতন পিতামাতা। সন্তান বিয়ের বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তানকে বিয়ে করায় না, এরপরে দুর্ঘটনা ঘটে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য পবিত্র কোরআনের সূরা নূরে আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেন তোমাদের উপযুক্ত ছেলে সন্তান, ছেলে মেয়ে, এদেরকে উপযুক্ত বয়সে বিয়ে করাও। এই কথা যখন মৌলভীরা ওয়াজ করে, তখন আমরা আরেকটা উত্তর দিই, তাইন তো মেসাবে তো কইবা, তাইন কিটা আমার ফুলারে ফালতো খেয়ে হেরে ফাইলে শেষ করি না, হের বউ ফালতাম আমি, আগে নিজের ফায়ে দাঁড়াক, এরপরে বিয়া করবো। অতদিন কি তার একজনের ফাওয়া দাঁড়াইছিনি? মাতেন না? ইয়াকিন নাই? আল্লাহ নিজে পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, তোমাদের উপযুক্ত বয়সের ছেলেদেরকে বিয়ে করায় দাও। যদি অভাব অনটন থাকে, আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তার অভাব দূর করে দেব। কাজে আমরা সময় মতো বিয়া করতে রাজি আছি না? হাত তুলে দেখায়। আমি চাইছি জোয়ানরা সকল বুড়ায় হাত তুলছি। বিয়ার কথা শুনলে কোন বুড়ার বুড়া থাকে না, সারা জোয়ান হয়ে জায়গা। মাশাআল্লাহ। অসুবিধা কিটা? অসুবিধা আছে কিনা? হালাল না হারাম? আল্লাহ তবুও বালা, কথা বলেন না? তবুও বালা। অন্তের চেয়ার ভাইয়া 60 বছর 70 বছর অবৈধ পয়সা কামায়া তারা অবৈধভাবে নারীদেরকে সঙ্গ দেয়। এদের 80 বছরের বৃদ্ধ হালাল পন্থা বিয়ে করলে তার মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। আর এখন এই যে যৌবনের শক্তি ব্যয় করার জন্য পাত্রী লাগে না? এখন আল্লাহ বলেন জান্নাতের শরবত খাইলা, জান্নাতের ফল খাইলা, জান্নাতের পাখির গোশত খাইলা, তোর যে
গায়ে যে শক্তি হবে, আল্লাহ বলেন নো টেনশন, তোমার জন্য আমি জীবন সঙ্গিনী সুন্দরী রমণী রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই রমণীর চরিত্র কেমন হবে? একটা আলামত আছে। একটা পুরুষ যদি নতুন বিয়ে করে, বউকে যখন ঘরে নিয়ে আসছে, এখন ডাক দে লায়লা লায়লা, চায় না, শরম, যত ডাকে আরো হবে যায়, যত ডাকে আরো চোখ নিচে দিকে যায়, আরো নিচের দিকে যায়। 2 মাস 3 মাস হয়ে গেছে বিয়ের, এরপরও স্বামীর চোখে চোখে তাকাইতে পারে না। দূর থেকে স্বামীকে দেখে, যেই চোখে চোখে দৃষ্টি পড়ে, দৃষ্টি নিচে নামায় এনে। আলামত হইল এই মহিলাটা সতী সাধ্বী পবিত্র নারী। জোরে বলেন ঠিক না ঠিক? এটা বেহায়া না, এটা নির্লজ্জ না। বিয়ের আগে পর্দা করে চলেছে, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, নদীর পারে ফুসকার দোকানে বৈশা ফুসকা খায় নাই। আল্লাহ ওয়ালি নারী, আল্লাহ ওয়ালি নারী। আলামত কি? লজ্জা আছে, চোখ নিচ দিকে, কথা কয় না। আরেকজনে বিয়ে করে আনছে, বাসের করে গিয়ে গেছে গুড নাইট, গুড নাইট কিতা বাস টেন্ডে চাই দিয়েছে জামার ভাই, জামা কই গই, এটা মানুষ না ফেরত আনলাম, কথা কয় না। কেমন আছো? কেমন আছো মানে তুমি আমার বাবার সাথে ওয়াদা করেছো বিয়ের আগে তুমি আমাকে 7.5 ভরি স্বর্ণ দিবে, এখন স্বর্ণ মাত্র 5 ভরি, বাকি 1.5 ভরি কোথায়? এরকম আচরণ যদি কোনো মহিলা করে, বিয়ের পরে জামাইয়ের দিকে টেন্ডাইয়া চোখ বড় বড় হয়ে যায়, আলামত কি? তাই খুব বালা, কথা কয় না, না বেহায়া। এটার আলামত হলো বিয়ের আগে দৈনিক বিকালে মার্কেটে বের হতো, দোকানে দোকানে ঘুরতো, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত, তার হ্যাপি বার্থডে করতো, বন্ধুদেরকে নিয়ে, চাচাতো ভাই নিয়ে, ফুফাতো ভাই নিয়ে মোমবাতি ধরাইয়া কেক খাইত, বন্ধু বান্ধবীর মুখে কেক তুলে দিত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমসি কলেজের আশপাশে ক্যাম্পাসে বসে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা মেরেছে। এটা লজ্জা কিনা বেহায়া নারী, কথা কয় না রে। এখন কোন নারী লজ্জাশীলা ভালো, এটার একটা আলামত হলো তার দৃষ্টির মাঝে যদি লজ্জা লজ্জা ভাব থাকে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলেন জান্নাতে তোমাদের জীবন সঙ্গিনী আমি দান করব, তার দৃষ্টিটা নিজ দিকে থাকবে, দৃষ্টিটা নিজ দিকে থাকবে। আল্লাহ কেন এই কথা বলছেন? বোঝানোর জন্য জান্নাতের প্রত্যেকটা নারী পবিত্র, এদেরকে কোনোদিন কোনো জিন্নাতেও ধরে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষও স্পর্শ করে নাই। এখন শেরপুরের যুবকরা কইব হুজুর এটা তো বুঝলাম চরিত্র খুব ভালো, সুন্দর কি জাত হইব? আচ্ছা রানী প্রশ্ন, হুজুর সুন্দরী কি জাত হইব? এটা কি ফর্সা হবে? ফর্সা না হইলে আপনার রাঙ্গা না হন কি তা হন? ফর্সা হবে, সাদা হবে, নাকি একবারে গ্যারান্টি কালার হইব? গ্যারান্টি কালার আছে না একটা, নষ্ট হয় না, যত রইদে যায় আরো সুন্দর হয়। রব্বুল আলামিন বলেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যে জীবন সঙ্গিনী তোমাদেরকে দেব, আল্লাহ বলেন তাদের দৃষ্টি থাকবে নিজ দিকে, তারা হবে সতী সাধ্বী সুন্দরী। কেমন হবে? আল্লাহ বলেন একটা মুক্তার টুকরাকে প্যাকেট থেকে বের করলে ইনটেক প্যাকেট করা মুক্তা যেরকম ঝলমল করে, আল্লাহ বলেন জান্নাতে তোমাদের সঙ্গিনীগণ এরকম প্যাকেট করা মুক্তার মতো ঝলমল করবে। জোরে আওয়াজ করে বলেন কোন পন্থীর জন্য? আরো জোরে কোন? এখন আপনারা ডানপন্থী হতে চান? জান্নাতের শরবত চান? জান্নাতের স্বর্ণের পালং চান? হাত তুলে সবাই দেখা যেত। জান্নাতের পাখির গোশত খাবেন? জান্নাতের ফলমূল চান? তাহলে এই সমস্ত নিয়ামত যদি পাইতে হয় ডানপন্থী দলের কর্মীদেরকে, তাহলে দুনিয়াতেও সিস্টেম হলো দলীয় পুরস্কার পাইতে গেলে দলীয় কর্মসূচি পালন করতে হয়। এখন সামনে নির্বাচন আসতেছে, দেখবেন দল প্রত্যেক দলের প্রধানের কাছে, নেতার কাছে, নেত্রীর কাছে খালি দৌড়ঝাঁপ শুরু করবো, কয় ম্যাডাম 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 আমাকে নমিনেশন দেন, আমি এমপি নির্বাচন করব, আমি অনেক ভালো নেতা। ম্যাডামও বড় চালাক, ঠিক আছে তুমি আবেদন ফালাইয়া যাও, তুমি 1 সপ্তাহ পরে রিপোর্ট নিবা বা আমি তোমাকে আবার ডাকবো। এখন সচেতন নেত্রী এর ফেরত দেওয়া দিয়েছে, এলাকায় তৃণমূল নেতাদের কাছে যোগাযোগ করে, যে নমিনেশন নিতে এসে নেতা কি যা কয়, নেতা বসন্তের কুকিল। আপনি যখনই হরতাল দেন উনি হাসপাতালে থাকেন, যখনই অবরোধ দেন তিনি হাসপাতালে থাকেন, যখন দেশে আন্দোলন লাগে উনি সিঙ্গাপুর থাকেন। কথা কয় না? এটা খাঁটি কর্মী না সুযোগ সন্ধানী? আমরা দেশে একদল মানুষ দেখবেন এরা সারা জীবন সরকারি দল, কথা কয় না? এরা কোনো সময় বিরোধী দল নাই, যে যখন যে সরকার আসতেছে এখন দেখা যায় মাশাআল্লাহ উনি এই সরকার, আমি একবারে পাক্কা বিএনপি। আবার আওয়ামী লীগের আমার মতো এরকম আওয়ামী লীগ আর কেউ নাই, হ্যাঁ সারা জীবনে সরকারি দল। কিন্তু এবার বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে গেছে,
এরকম যারা সুযোগ সন্ধানী এদের চান্স এবার হবে না। আর আসতে করেন কেন? চান্স হবে না। বারবার ধোঁকাবাজি করবা। এবার যদি কেউ ক্ষমতায় আসতে হয়, রাষ্ট্র শাসন করতে হয়, অবশ্যই তোমাদেরকে ইসলামের পক্ষে পদক্ষেপ নিলে ক্ষমতায় থাকতে পারবা। ইসলামের বিপক্ষে কোনো পদক্ষেপ নিলে উলামায়ে কেরামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করে সেই ক্ষমতায় থাকতে পারবে না। আরো জোরে কান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ডানপন্থী দলে ভর্তি হয়ে যদি আমার মেহমান জান্নাতে হতে হয় তাহলে দুনিয়াতে আমার দলের কর্মসূচি পালন করতে হবে। এখন ডানপন্থী দলের কর্মসূচি কি? 1 নম্বর কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্ত নামাজ কোন দলের কর্মসূচি? ডানপন্থী দলের আরেকটা নাম কি? আল্লাহর দল। বলেন কার দল? আরো জোরে বলেন কার দল? আরো জোরে বলেন কার দল? ও আমার ভাইরা, রব্বুল আলামিনের কাছে ডানপন্থী দলে ভর্তি হয়ে যদি জান্নাতের পুরস্কার চাই তাহলে রব্বুল আলামিন বলেন আমার দলের কর্মসূচি পালন করতে হবে। ডানপন্থী দলের 1 নম্বর কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ। রাজি? রাজি আছি? হাত তুলে দেখায়। ফজর নামাজ বাদ দিয়া, জোহরেরটা বাদ দিয়া, আসরেরটা বাদ দিয়া। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বছর আগে 90-92 সনের দিকে লন্ডনে তো প্রতি বছর যাইতেন। তো হঠাৎ করে একদিন একদল মানুষ এসে, পাক্কা মানুষ, লন্ডন, আগে হুজুর আপনার মাদ্রাসা চালাইবার যা পয়সা লাগে আমরা খরচ দেব, একটা ফতোয়া আমাদেরকে আপনি দিয়ে যান, আপনি পারবেন, বড় মুহাদ্দিস। আব্বু বলেন কি ফতোয়া রে বাবারা? আপনি শুধু একটা ফতোয়া দেন, আমরা এই কয়েকজন নাইট ডিউটি করি লন্ডনে, অনেক রাত হয়ে যায়, একবারে ফজর একটু আগে এসে ঘুম লেগে যায়, উঠতে পারি না, আপনি ফতোয়া দেন, আমরা লন্ডনে যারা নাইট ডিউটি করি আমরা ফজর নামাজ না পড়লেও চলবো। আব্বা বলে তোর আর ফতোয়ার ভাইছস না, আমার টাকাও লাগতো না, তোর ফতোয়া লাগতো। হ্যাঁ, কোন ওয়াক্তের নামাজ বাদ দেওয়ার কোন মুফতির অধিকার আছে? কোন মুহাদ্দিসের আছে? নবীর আছে নি? কারণ নাই। এটা দিচ্ছেন কে? আল্লাহ। এটা হলো একটা কর্মসূচি। দলের আরেকটা কর্মসূচি থাকে, যখন মাশাআল্লাহ উনি এমপি নির্বাচন করবেন, নমিনেশন চাইছে, রিপোর্ট ভালো গেছে তৃণমূল থেকে, আন্দোলন সংগ্রামে থাকে, কিন্তু এই পরীক্ষায় পাশ হওয়ার পরে 2 নম্বর দলের নেত্রী বা নেতাই কইব তুমি যদি এমপি টিকিট নিতে চাও আমার দল থেকে, তো দল তো আর আসমান থেকে পয়সা পড়ে না, দল চালাইতে পয়সা লাগে, তুমি আগে 3 কোটি টাকা জমা দাও, তারপরে তুমি দলের নমিনেশন পাইবা। যদি বলেন ঠিক না বে ঠিক? এই জন্য তো বাংলাদেশের কপাল খুলে না, কারণ হে এমপি হওয়ার জন্য খরচ করে 10 কোটি, তো এমপি হইয়া খাইব কয় কোটি? এটা আমরা সমস্যা আমাদের। আমরা জানি না রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, কাদেরকে ক্ষমতা দিতে হয়। মুসলমান, আমাদের সব থেকে বড় ব্যর্থতা, আমরা নামাজে গেলে, মসজিদে গেলে নামাজের সময় মোল্লা হয়, ওয়াজ মাহফিল এলে টুপি মাথায় দিয়ে মোল্লা হয়, কিন্তু একটাবার আমরা চিন্তা করি না শুধুমাত্র মসজিদের ইমামকে মোল্লা বানানো চলবে না। এই দেশের সম্পূর্ণ মন্ত্রী পরিষদ যতদিন পর্যন্ত মোল্লা না হবে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না। যেদিন শিক্ষা মন্ত্রণালয়ে মোল্লা বসবে, যেদিন অর্থ মন্ত্রণালয়ে মোল্লা বসবে, যেদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোল্লা বসবে, যেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হবে একজন মোল্লা, যেদিন বাংলাদেশের সংসদটা হয়ে যাবে মোল্লা, আল্লাহর কসম করে বলি 1 টাকার চুরি ডাকাতিও বাংলাদেশে হবে না। কিন্তু আফসোস, মোল্লাদের পিছনে নামাজ পড়ে দোয়া করাই, কিন্তু কোন মোল্লা যদি কোনোদিন নির্বাচনে দাঁড়ায়, ভোট দিবার সময় দেয় না, মেয়া সাহেব টাইম কি তার রাষ্ট্র চালাইবা, মেয়া সাহেবে বিয়াও করেন না, ফুলাফুরিও নাই। আশ্চর্য ব্যাপার। আপনারা এখন দুনিয়াতে ছোট, এখন সারাটা পৃথিবী আমাদের মুঠোয়, হাতের মুঠোয়, মোবাইলের ভিতরে। আপনারা সার্চ করে দেখেন, এই পৃথিবীতে যদি দুর্নীতিমুক্ত 100% কোন রাষ্ট্র থাকে, সেটা একটা রাষ্ট্র আছে যেটা মোল্লারা চালায়। আর এখন দলের নমিনেশন আল্লাহ চান্দা দেওয়া লাগে নেই, কথা কয় না। আরে দলের থেকে টিকিট আল্লাহ চান্দা লাগে না নি, নাইলে দিত না। তুমি এমপি নির্বাচন হবে আমার দলের নামে, আগে 3 কোটি ফালাও, পরে তোমার নমিনেশন। যদি এখন ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন, ও ডানপন্থী দলের মানুষ, জান্নাতে যদি আমার নিয়ামত তোমরা পেতে হয়, আমার কাছ থেকে যদি পুরস্কার পেতে হয়, আল্লাহ বলেন দুনিয়ায় কর্মসূচি পালন করতে হবে। 1 নম্বর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর কর্মসূচি হলো দান সদকা। এটা আল্লাহর কর্মসূচি। এজন্য মুহতারাম হাজিরিন, দলের নেত্রীকে যখন, দলের নেতাকে যখন দলের কর্মীরা টাকা দেয়, চাঁদা দেয় 2 কোটি 3 কোটি, দলের সভাপতি খুশি হয়ে নেবে যারা হয়,
তখন খুশি হইয়া কিতা করে, নাও এমপি, তুমি যদি এমপি না হইতে পারো তোমার মন্ত্রী বানাই দেবো, তোমার সচিব বানাই দেবো। যদি বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমিও তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। তোমরা মিথ্যা বলো, গীবত করো, শিকায়ত করো, জুলুম করো, বেপরদেকি করো, অন্যায় করো, জুয়া করো ইত্যাদি গুনার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রাগ করে অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আমার ডানপন্থী দলে, মসজিদে, মাদ্রাসায়, উলামায়ে কেরামের কোন সামাজিক সংগঠনে তোমরা যখন পয়সা দিয়া গরিব অসহায় মানুষকে সাহায্য করো, আল্লাহ বলেন আমিও খুশি হয়ে যায়। তোমার এলাকায় ভূমিকম্প আসার কথা ছিল, আমি আল্লাহ ফিরিয়ে দেই। এই এলাকায় ডায়রিয়া, কলেরার মহামারী আসার কথা ছিল, আমি আল্লাহ ফিরিয়ে দেই যদি আমার দলে চান্দা দাও। কিন্তু এই জিনিসটা আমরা এইভাবে বোঝার চেষ্টা করি না। কাজে মুহতারাম হাজিরিন, আমি যতটুকু জানি এই সমাজ কল্যাণ পরিষদ, আলেম ওলামা সংগঠন, এরা সমাজের কল্যাণ করে। দুর্যোগময় মুহূর্তে ওনারা ত্রাণ টান কার্যক্রম করেন, গরিব ছাত্রদেরকে কিতাব কিনে দেন, আরো সামাজিক অনেক সহযোগিতা করেন। আপনাদের কাছে আবেদন থাকবে, যদি আপনারা ডানপন্থী দলের হইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে হয়, আপনারা এই উলামায়ে কেরামকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে গান। সময় শেষ না, আজান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ত্রিশে আজান নেই, বুঝে আজান হইতেছে অন্য মসজিদে। আচ্ছা, তাহলে আরো 15 মিনিট সময় আছে। এবার শোনেন, এখন দলের কর্মসূচির কথা বললাম, দলের বৈশিষ্ট্য থাকে না, কথা কর না? যেমন বাংলাদেশে একটা দলের বৈশিষ্ট্যই হইল এই সব সময় গৃহপালিত বিরোধী দল। একটা দল আছে, এরা সবসময় কিতা থাকে? গৃহপালিত বিরোধী দল, হাসা বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল থাকে। আসেনি বাংলাদেশে দল, তার বৈশিষ্ট্য। আরেক দলের বৈশিষ্ট্য আছে, এক আমরা ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ। আরেক দলের বৈশিষ্ট্য জমিয়ত, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এক এক দলের এক একটা বৈশিষ্ট্য আছে না নাই? এখন আল্লাহর ডানপন্থী দলের বৈশিষ্ট্য কি? ডানপন্থী দলের প্রধানতম বৈশিষ্ট্য হলো এরা বাতিলের সাথে কখনো আপোষ করে না। হে আসতে বললে এই আওয়াজে বলে হইতো না। বলেন ডানপন্থী দলের মানুষ বাতিলের সাথে, আরো যদি এখন বাতিলের সাথে আপোষ। ডানপন্থী দলের বৈশিষ্ট্য বাতিলের সাথে আপোষ নাই। কাজে বাতিল যদি আল্লাহ না করুক নিজের বাবা হয়, আপোষ হবে না। বাতিল যদি নিজের ভাই হয়, আপোষ চলতে পারে না। বাতিল যদি নিজের গোষ্ঠীর মানুষ হয়, আপোষ চলতে পারে না। বাতিল যদি নিজের দলের আর সংগঠনের মানুষ হয়, তুই আমার সংগঠন করতে পারিস, কিন্তু তুই যদি বাতিল পন্থা হয়ে যাস, তোর সাথে আপোষ চলবে না। ডানপন্থী দলের বৈশিষ্ট্য এটা। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, উনি ছিলেন মায়ের বড় ভক্ত। মা পাগল, আছে না কিছু সন্তান মা পাগল, মায়ের বড় ভক্ত। কিন্তু সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ইসলাম গ্রহণ করলেন, ওনার মা কয় আমার কলিজার টুকরা ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের শাগরিদ হয়ে গেছে। মাও জানতেন সাদ তো আমার জন্য পাগল, সাদ তো আমার জন্য পাগল, তাকে তো ইসলাম ধর্ম থেকে ফিরায় আনতে হবে। বুদ্ধি কি করা যায়? মায়ের মাথায় বুদ্ধি আসলো, আমি অনশন করব, খাওয়া দাওয়া করব না, খাইব না, পানিও পান করব না। আমার ছেলে সাদ যখন শুনবে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, আমার আশা মুহাম্মাদের ধর্ম ছাইরা বাপ দাদা এই ধর্মে ফিরে আসবে। সাদ বিন মালিক মুসলমান হয়ে গেলেন, তার মা খাওয়া দাওয়া ছেড়ে দিছে। খবর গেছে সাদের কাছে যে তোমার মা তো খাওয়া দাওয়া করে না। উনি আসছেন, মা তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জীবনের অস্তিত্বের ওসিলা, মা তুমি খাওয়া দাওয়া বন্ধ করছো কেন? মা তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। মা কয় আমি খাবো না। আমাকে তো না। কি হয়েছে? তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, তুই মুসলমান হয়ে গেছিস, যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম না ছাড়বে, মুহাম্মাদের সোহবত না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এতে যদি আমার মৃত্যু হয় আমি মরে যাব। মনে করছি এই কথা কইলে ফুলাই খুব আচ্ছা ঠিক আছে, কিন্তু সাদ বিন মালিক মুসলমান, বাতিলের সাথে আপোষ নাই। উনি বলে মা তোমাকে তো আমি আমার জীবন দিয়েও ভালোবাসতে রাজি, সবকিছু ঠিক আছে, তবে শুনে রাখো তুমি যদি ইসলাম ছাড়তে বলো, শিরকের কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, মা তোমার যদি 1000 বার মৃত্যু হয় তবু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। এটা হলো ডানপন্থী দলের বৈশিষ্ট্য। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে উনি বলেন আমার বাবা
যুদ্ধের ময়দানে বারবার আমার সামনে পড়ে যায়, বারবার আমার সামনে পড়ে যায়, আমি সরে যাই, বারবার আমার সামনে পড়ে, আমি সরে যাই। শেষ পর্যন্ত দেখলাম আমার বাপ পিছ ছাড়বে না, আমারে মেরে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করতে পারে। বারবার যখন আমার বাবা ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষ হয়ে আক্রমণের চেষ্টা করে, কয়েকবার পাশ কাটানোর চেষ্টা করলাম, শেষ পর্যন্ত দেখলাম আমার বাবা পিছু ছাড়ে না, তখন আমি আর দেরি করলাম না, আল্লাহু আকবার বলে এই বাতিলপন্থী বাবাকে নিজ হাতে হত্যা করেছি। আরো জোরে গান, আপোষ চলবে, আরো জোরে গান, আপোষ চলবে। কাজে বাংলাদেশে যদি বাতিল পন্থারা কোনো বাতিল থিওরি নিয়ে আসে আমরা মেনে নেব? আরো জোরে গান। এখন বাংলাদেশে কয়েকটা ষড়যন্ত্র, একটা ষড়যন্ত্র আগের এরা কইরা গেছে, যে সমস্ত ছেলেপেলেরা লেখাপড়া করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জাতীয় সিলেবাস, এমন একটা সিলেবাস বানাইছে যেই সিলেবাসে পড়লে আজ থেকে 15-20 বছর পরে আপনার সন্তান জানবে না জান্নাত কি জিনিস, আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস, জান্নাত জাহান্নাম কি জিনিস। আপনি আপনার সন্তানের নাম রাখবেন আদর করে, বাবা তুমি ছেলে হয়েছ, তোমার নাম রাখলাম সোহাগ মিয়া। হে আয়নার সামনে দাঁড়ায় কইব আমারও তো বেটি বিটি লাগে, আমার নাম মমতাজ বেগম। এইরকম একটা সিলেবাস বানায় গেছে। এখন আমাদের দাবি নতুন বাংলাদেশ। কি বাংলাদেশ? আল্লাহ জানে, নতুন ওই চিনে না নাকিটা। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, এটা স্লোগান। আচ্ছা বলেন তো, এই স্বাধীনতা আনতে গিয়ে এটাকে মাগনা মাগনা আইসে না রক্ত দিয়ে আইসে? আরে দেখুন না, যারা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছে, এখানে রক্ত খালি স্কুলের কলেজের বাবুদের না, হাফেজে কোরআনের রক্তও আছে, আলেমদের রক্ত। আরো জোরে কান। কাজেই এটা উলামায়ে কেরামের সংগঠন, তাদের পক্ষ হয়ে আমি আপনাদেরকে বলছি, নতুন স্বাধীনতা শুধুমাত্র তোমাদের রক্তের মাধ্যমে আসে নাই। এই স্বাধীনতার জন্য হাফেজে কোরআনগণ রক্ত দিয়েছেন, মসজিদের মুয়াজ্জিন রক্ত দিয়েছেন, উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। কাজেই এই বাংলাদেশে নতুন করে যদি সিলেবাস তৈরি করা হয়, সেই সিলেবাস হবে কোরআন ভিত্তিক, আল্লাহ নবীর আদর্শ ভিত্তিক, পবিত্র কোরআনের শিক্ষাবাদ দিয়া, আল্লাহ নবীর সুন্নতের আদর্শবাদ দিয়া। যদি আবার নতুন করে সিলেবাস তৈরি করার চেষ্টা করা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আরো জোরে কান। নতুন সংবিধান রচনা করার দাবি উঠেছে, যে আমরা পুরান সংবিধান না, সংবিধান সংস্কার। আমরাও বলি সংবিধান সংস্কার দরকার, তবে আমাদের দাবি হবে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানে একটা ধারা থাকতে হবে, যদি কোন কুলাঙ্গারের দল আখিরি নবী বলে অন্য কাউকে দাবি করে বিশ্বাস করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। নতুন যে সংবিধান আসবে সেই সংবিধানে আইন থাকতে হবে, কোন কুলাঙ্গারের বাচ্চা সামনে যদি ইসলাম নিয়ে নবী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করতে হবে। এই আইন নতুন সংবিধানে থাকতে হবে। আর জোরে গান। এছাড়া যদি জিন্দাবাদ জিন্দাবাদ কাদিয়ানি কাফের 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 কাদিয়ানিরা কাফের ইসলামের দুশমনরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা আরে তাকবীর আল্লাহু আকবার। কাজে আমরা ডানপন্থী, আমরা আপোষ করি না কারো সাথে। কাজে শিক্ষামালা নীতিমালা নিয়ে যদি আবারও ষড়যন্ত্র হয়, সংবিধান নিয়ে যদি আবারও কোনো ষড়যন্ত্র হয়, সংবিধানে যদি ফাঁকফোকর দিয়া এমন কোন ধারা কেউ ঢুকায় দেয় যে ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল থাকবে না বাংলাদেশে, এমন যদি চোরা কারবার কেউ করে, আমরা একবার রক্ত দিয়েছি 2024 সালে, প্রয়োজন পড়লে এই দেশের উলামায়ে কেরাম আবার আপনাদেরকে ডাক দিবে, আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি আমরা সবাই? আরো দেব রক্ত, রক্তের বন্যায়। কাজে আমরা বাতিলের সাথে আপোষ করব। আর যদি হাত তুলে দেখেন আপোষ করব। যদি নিজের বাপ হয়, যদি নিজের ভাই হয়, যদি নিজের চাচা হয়, যদি নিজের দলের কর্মী হয়, যদি গোষ্ঠীর মানুষ হয়, কারো সাথে আপোষ হবে না। এদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এরকম আপোষহীন ডানপন্থী দলের মানুষ যদি হয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে, এরা উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। আল্লাহ পুরস্কার দিবেন কি? এদের অন্তরে আল্লাহ ঈমানটাকে বসায় দিবেন, এবং তারা যদি বাতিলের বিপক্ষে লড়াই নামে, আল্লাহ জিব্রাইল ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সাহায্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ডানপন্থী দলে আপোষহীন হয়ে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন হয়ে মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই ডানপন্থী দলের কর্মসূচি পালন করে ঈমানের সাথে
দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দোয়াও করতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া মুজিবা দাওয়াতাল মুসলিমিন, ইয়া ওয়ালিয়া মান লা ওয়ালিয়া লা, ইয়া কাফিয়া মান লা কাফিয়া লা, ইয়া শাফিয়া মান লা শাফিয়া লা، يا من لا ساحل بحر رحمتك، نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار। يا الله আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি গুনাহ মাফ করলে কেউ বাধা দিতে পারবে না। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলে তোমার লস নাই, গুনাহ মাফ না করলে তোমার লাভ নাই। ইয়া আল্লাহ তুমি যদি গুনাহ মাফ না করো আমাদের দুসরা কোনো মাহবুদ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারা মুর্দেগান কবরবাসী সবাইকে মাফ করে দাও, তো প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা অসুস্থ বেমারি, ইয়া আল্লাহ সবাইকে শেফায়ে আজলা দায়মা নসিব করো। আত্মীয় স্বজন যারা বৃদ্ধ অবস্থায় আছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করো। আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে রুহানি জিসমানি বেমার আজার থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ যে উলামায়ে কেরামের সংগঠন ইত্তেহাদুল উলামা, ইয়া আল্লাহ তাদেরকে ইত্তেহাদের সাথে ইয়া আল্লাহ খিদমতে খালক করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষ হয়ে কাজ করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ আবু বকর ওয়ালা, উমর ওয়ালা, বেলাল ওয়ালা, খুবাইব ওয়ালা ঈমান তাদেরকে দান করো। ইয়া আকরামুল আকরামিন ইয়া গফুরুর রহিম, আমাদের দেশটাকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে এই এতিম রাষ্ট্র বাংলাদেশকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ জাতিকে তুমি বাঁচাও। ইয়া আকরামুল আকরামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ এই জালিম গোষ্ঠী, এই বানরের বাচ্চার দল, ইয়া আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ শয়তান নফসের দোকান থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্টে ফেলাইয়া পাইরো না। ইয়া আল্লাহ গাড়ির চাকার তলে ফেলাইয়া পাইরো না। ইয়া আল্লাহ চোর ডাকাত গুন্ডা বদমাশের হাতে আমাদেরকে লাঞ্ছিত কইরো না। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।